আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে। যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছেন অবশ্যই জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি বি প্রিন্সেসের সঙ্গে লাইভে। অ্যান্ড আজকে হচ্ছে কি টাইপের লুক করা যায় বলেন? কালারফুল কিছু করবো। হ্যালো সাইমা চৌধুরী আপু, কি অবস্থা? হ্যালো জান্নাত নওরিন আপু, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া কুমকুম আপু, তানজিলা আক্তার ভুইয়া, হাই হ্যালো। তারপর আর কে কমেন্ট করছে? আপু তোমার পেজটার নাম জানি কি? আমার পেজটার নাম মেকআপ মিস্ট্রি বাই মাহি, লেখাই তো আছে ক্যাপশনে আপু। আর আজকে কিন্তু সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসে পেয়ে যাবা, যা যা ইউজ করব। এবং আমাদের কিন্তু ওমেন্স ডে সেলটা এখনও চলছে। হ্যাঁ, ওমেন্স ডে উপলক্ষে যে অফার দেওয়া হয়েছিল সেটা এখনও আছে তোমাদের জন্য। তুমি আসলে আইশ্যাডো প্যালেট নিয়ে বসি নাই, টেকনিক ইউজ করতে ইচ্ছা করতেছে আজকে। কিন্তু কথা হইল টেকনিকের কোনটা ইউজ করব? টেকনিক না, টেকনিক ইউজ করা যাবে না। এইটা ইউজ করি আজকে, দিস ওয়ান, কালার ভাইবস। ঠিক আছে, বিউটি গ্লেজের কালার ভাইবস ইউজ করব। হ্যালো আমিশা এঞ্জেল আপু, কি অবস্থা, কেমন আছো? হ্যালো জান্নাতুল ফেরদৌস তানিয়া আপু, হ্যালো খুশি আপু, সবাইকে ওয়েলকাম আমার লাইভে। অ্যান্ড আজকে আমরা কনসিলার ব্যবহার করবো। আল্লাহ, মাথার এটা খুলে ফেলবো, এমনি পরে রাখছি। মাঝের মধ্যে একটু মন চায় আর কি ঢং ঢং করতে। আপু আমার মিলানি ফাউন্ডেশনটা আমার স্কিনের সাথে ম্যাচ হচ্ছে না, এখন কি করব? ব্রাইটার টোনের যদি মানে লাইট হয়ে যায় সেক্ষেত্রে ডার্ক স্কিন টোনের বা তোমার স্কিন টোনের কিছু মিক্স করে ইউজ করো। আর যদি ফাউন্ডেশনটা তোমার থেকে কি বলো এটাকে, তোমার থেকে লাইট হয়ে যায় সেক্ষেত্রে ডার্ক কিছু মিক্স করো। তোমাকে কলে না পেয়ে ভাবলাম তুমি আবার আপু আমি আজকে সারাদিন বাসায় ছিলাম না, ফোন যেটা আমার কল আসে সবসময় ওটা ছিল বাসায়, বুঝছো? আমার হচ্ছে গিয়ে সারাদিনই আজকে বাইরে থাকা হয়েছে, এই কারণে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। এই যে আমি আসছি কিছুক্ষণ আগেই, দেখো আইব্রোজ হচ্ছে আঁকা, মেকআপ টেকআপ রিমুভ করে আবার আসছি লাইভে। এই জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করি, আমি ভাবছি রাতের বেলা একবারে কল করব। আমি এসে দেখছি অনেক কল আসছে, ফোন আজকে বাসায় ছিল, মানে আমি ফোন দুইটা নেই নাই, একটা নিয়ে বের হয়েছি। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে হে আপনি কেমন আছেন? হ্যালো ফাতিহা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমি হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের কনসিলার ব্যবহার করব। লাইভ শেষ করে কল দিও, প্যারা নাই। আচ্ছা ঠিক আছে আপু, আমি ফ্রি হয়ে কল দিতাম তোমাকে। তুমি আমার কমেন্ট পড়ো না মাইশা আপু? সবার কমেন্টই পড়ি, সবারটাই পড়ি আপু। আমার নর্মাল স্কিন, বাট গরমে ফেস ঘামে, আমার স্কিন টোন তো হলে আপু স্কিন টোনের সাথে ঘামের সম্পর্ক নাই। তুমি কি স্কিন টাইপ বুঝাইতে চাচ্ছ? স্কিন টাইপ ঘামের সাথে সম্পৃক্ত না, হ্যাঁ অয়েলের সাথে সম্পৃক্ত, কারণ ঘাম সবারই হয়। আরিশফা সামি আপু, ওয়ালাইকুম আসসালাম, হাই কিউট আপু, তুমি এত কিউট কেন? জান্নাতুল ফেরদৌস আমি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করি, আজকে কালারফুল কিছুই করবো যেহেতু আমি লাইভে। কালারফুল কালারফুল একটা আই লুক করি। আপু তুমি আমার কমেন্টস দেখো না? আরিশফা আপু তোমার কমেন্টস একটু আগেও দেখছি আপু, কেন দেখবো না? সবার কমেন্টই দেখি আপু। কনসিলার শেড হচ্ছে লাইট নিউট্রাল আপু।
সব ভালো লাগে তোমার, অনেকদিন পর পর আসো লাইভে, এটাই ভালো লাগে না? সুমাইয়া সরকার, আহারে আপু আমি চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করার। মাহি আপু তুমি এত কিউট কেন? রিধি ইসলাম রাকা আপু থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার স্কিন টাইপ কি? আমার আপু শীতকালে নর্মাল থাকে বাট গরমে ফেস অনেক ঘামে। আপু আমি তো বললাম ঘামের সাথে না, তোমার ফেসে অনেক অয়েল হয় কি না ওইটার উপর ডিপেন্ড করে। ইউ আর সো, কারণ ঘাম সবারই হয়। ইউ আর সো কিউট। ফেসের অয়েল আসে কিনা ওইটার কথা বলো। অয়েল যদি আসে দেন অয়েলি, আর যদি শুধু টিজন থেকে অয়েল আসে সেই ক্ষেত্রে কম্বিনেশন, ফুল ফেস ড্রাই থাকবে। আজকে ক্রিজে আমরা মেজেন্ডা মেজেন্ডা রাখি, চলো। কি রে ভাই কালার উঠ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আফরোজা সরকার কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। ভুলে গেছো নাভিয়া জাহান ভূমি আপু? না, তোমার এক্সাম আমি জানি, কালকে শুনছি আমি। তোমার কি অবস্থা আপু? আমার পার্লার না শুধুমাত্র মেকওভার স্টুডিও, এখানে মেকওভার ছাড়া আর কোনো সার্ভিস দেওয়া হয় না, সো এটাকে পার্লার বলা চলে না, ঠিক আছে? এই জন্য একটু ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকে হচ্ছে গিয়ে বলে শুধু হেয়ার করা যাবে কিনা, শুধু এই করা যাবে কিনা, শাড়ি পরা যাবে কিনা, এরকম কোনো সার্ভিসেস আমরা দিই না, বা হেয়ার কাটা যাবে কিনা, আইব্রো প্লাক করা যাবে কিনা, ফেশিয়াল করা যাবে কিনা, এইসবও না, শুধুমাত্র মেকওভার। হ্যাঁ, আর আমার এই স্টুডিওতে ক্লাস করানো হয়। ফারজান আক্তার আপু মোর লাভ ফর ইউ, কই গেছিলা আজকে? বাহিরে ছিলাম আজকে নিয়ে, স্কুলে বাইরে একটা কাজ ছিল। আপু আজকে কি ধরনের? আজকে একদম কালারফুল করব। আমার লাইভে আসলে সিম্পল কিছু করতে মন চায় না, ব্রাশের মধ্যে অন্য কালার লেগেছিল, প্যারা নাই, ওইটা ইয়ে হয়ে যাবে যখন কাট ক্রিস করবো বা কিছু করব তখন। আজকে যেহেতু কালারফুল একটা প্যালেট পিক করছি, ফেস অনেক। আপু তোমার আগে জানতে হবে তোমার স্কিন টাইপ কি, ঠিক আছে? এটা আমি কিন্তু বারবার বলতেছি যে স্কিন টাইপ না জেনে ফাউন্ডেশন না জেনে নিলে হবে না, কারণ হচ্ছে আমি মেকআপ করলে আমাকে ভূতের মতো লাগে, এটা তোমার ভুল ধারণা। আচ্ছা শোনো, এখন যেটা বলতেছিলাম, তোমার স্কিন টোন যদি টিজোন এরিয়া অনেক অয়েলি হয়, মানে অয়েল তেল বের হয়, তাহলে হচ্ছে তোমার কম্বিনেশন স্কিন, ঠিক আছে? আর যদি তোমার ফুল ফেস থেকে অয়েল বের হয় তার মানে হচ্ছে তোমার অয়েলি স্কিন। যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ভালো ম্যাট ফাউন্ডেশন ইউজ করো, কারণ কি ড্রাই স্কিনের মানুষেরও চেহারা অনেক ঘামায়, বাট ড্রাই স্কিন থেকে অয়েল প্রডিউস হয় না, ঘাম পুরা পানির মতো হয়, ঘাম কিন্তু তেলতেলা হয় না। তোমার আজকে গোল গোল লাগতেছে, আমি সারা জীবনই গোল। আজকে কেমন আই লুক করবা? দেখা যাক, আমি সারা জীবনই গোলাপ। ঢাকাইরা গোল হবে নর্মাল। হ্যাঁ আমি ঢাকাইয়া না, আমার হাজব্যান্ড ঢাকাইয়া, বাট আমার ঢাকাইয়ের কথা শুনে অনেকেই কনফিউজড হয়েছে যে হয়তো আমিও ঢাকাইয়া, বাট আমি ঢাকাইয়া না। আমি জাস্ট দুষ্টামি করে আর কি ওদের ভাষা, মানে ওদের কি বলে ঢাকায় ভাষাটা বলে আর কি ভিডিও বানাই, যেহেতু আমার বাসা অনেকেই হচ্ছে আমার শ্বশুর বিশেষ করে ঢাকায় ভাষাটা ইউজ করে, আমার কাছে মজা লাগে, কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে কেমন আপু? আজকে আমি নিজেও যাই, আমি কখনো ঠিক করে আসি না আপু কেমন টাইপের লুক করবো। এই যে অনেকেই আছে, আমার স্টুডেন্ট অনেকেই আছে যারা হচ্ছে স্কিন টাইপ জানে না, বুঝছো? স্কিন টাইপটা জানতে হবে। অনেকে স্কিন টাইপের সাথে স্কিন টোনের সাথে আর হচ্ছে ঘাম তেলের সাথে সব মিলায় মানে একাকার করে ফেলে। তাড়াতাড়ি বলো, কি বলবো কি বলবো বুঝিনি আপু। মেকআপের পর মুখ কালো হয়ে যায় কেন? অনেক কারণ আছে আপু, স্কিনের উপর ডিপেন্ড করে, ফাউন্ডেশনের কালারের উপর ডিপেন্ড করে, কারেকশনের উপর ডিপেন্ড করে, সব কিছু মিলিয়ে ফাউন্ডেশন অক্সিডাইজ করে। এখন যদি আমি শুধু বলি যে আপনার ফাউন্ডেশন ম্যাচ করে না সেই জন্য করতেছে, এটা শুধু না, এখন কেন করতেছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। কেউ আবার ভয় পায় না, আজকে টোটালি হচ্ছে এক্সপেরিমেন্টাল লুক করব, তো হ্যাঁ এটাই, আর কিছু না। পিছন সাইডে কি করা যায়? তোমার অনেক বড় ফ্যান যারা আপু, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমার জন্য। আমি না আয়নাটা খুঁজে পাচ্ছি না, বুঝছো? আজকে তো আয়শা আপু বললা না, ওইটাই তাড়াতাড়ি। আয়শা আপু আল্লাহ কি বলো, বলি নাই, বলছি তো মেকআপ ক্লাস করবো আফটার ঈদ করাবো। ক্লাসের প্রাইস এখন পর্যন্ত অনেক রিজনেবল রাখছি, শুধুমাত্র আমার স্টুডেন্ট আপুদের কারণে।
অনেক আপুরা আছে রিকোয়েস্ট করে মেসেজ দিয়ে আমাকে বলে আপু আমি স্টুডেন্ট, আমারটা তো বাজেট হবে না। আসলে আমি এই জিনিসটা সবসময় বুঝি, কারণ একটা স্টুডেন্টের পক্ষে টাকা ম্যানেজ করে ক্লাস করা, বাবা মার পারমিশন সবকিছু মিলায় কতটা পেইন হয়ে যায়। তো এই কারণে আমি কিন্তু আগের মতোই ক্লাসের ফি একদম রিজনেবল রাখতেছি, ক্লাসের ফি আমি বাড়াই নাই। বাট আগের থেকে বাড়াইছি, যেটা অনেকে আছে আমার 1-1.5 বছর আগের হচ্ছে গিয়ে প্রাইস নিয়ে বার্গেনিং করে, ওটা তারা হয়তো বুঝে নাই বা তারা হয়তো ফুল লাইফ দেখে নাই। তখন কিন্তু আমি বলছিলাম যে আমার প্রমোশনাল অফার এটা, যেহেতু আমি প্রথমবারের মতন অফলাইন ক্লাস শুরু করতেছি, ওই অফার আমি আর কখনো দিব না, এটা আমি বলেও নিয়েছিলাম। কারণ ওই অফারে ওই প্রাইসে ক্লাস কোথাও করানো সম্ভব না এবং কেউ করাবে না, বুঝছো? এই কারণে তখনকার ওই প্রাইসের সাথে এখন কেউ চিল্লাচিল্লি করে লাভ নেই। হেই কিউটি, হ্যালো আয়শা, সরি ক্রিশ্চিয়ান আপু, কি অবস্থা? তারপরে লিখছে কি আব যাকে হায়া মেরে বাচ্চে দিল কো কারার। আরে অয়েলি স্কিনের জন্য সিফা আপু লিখছে অয়েলি স্কিনের জন্য একটা কনসিলার। আপু অয়েলি স্কিনের জন্য আপু কোর্সের ফি অবশ্যই ইনবক্সে, হ্যাঁ এখানে না। এটা হচ্ছে গিয়ে ইউজ করতে পারো, বেস্ট বেস্ট বেস্ট। হ্যাঁ রেভুলেশন অনেক ভালো অয়েলি স্কিনের জন্য, W7 অনেক ভালো, বাট রেগুলার ইউজের জন্য দিস ওয়ান ইজ বেস্ট। ওকে, তো আমরা এখন কি হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। স্কিন কেয়ার লাইভ করো একদিন। স্কিন কেয়ার লাইভ তো করি আপু, স্কিন কেয়ার ভিডিও বেশি করতে ইচ্ছা করে, লাইভও করি টুকটাক, বাট আমার সেই স্কিন কেয়ার ভিডিও বেশি ভালো লাগে করতে, কারণ অল্প সময়ে অনেক কথা বলে সুন্দর করে করা যায়। আর স্কিন কেয়ার নিয়ে লাইভে আসলে অনেক কথা উঠে, অনেক প্রশ্ন উঠে, অনেক ভেজাল হয়ে যায়, এক টপিক থেকে আরেক টপিক হয়ে যায়। এই কারণে হচ্ছে স্কিন কেয়ার লাইভ আমি কম করি, টুকটাক যেটা যেটা আমি ইউজ করি মোটামুটি চেষ্টা করি রিভিউ দিয়ে দেওয়ার। আমি পুরান ঢাকাতে থাকি। ইনবক্স করতে হবে আপু, এখানে কোর্স ফি জানতে চেয়ে লাভ নাই, এখানে বলা হয় না। ইনবক্স করতে হবে, আফটার ঈদ ক্লাস হবে, এখন কোনো ক্লাস হবে না। আর বাই দ্য ওয়ে যারা যারা বি প্রিন্সেসের পেজ ভিজিট করে না অবশ্যই ভিজিট করো। জান্নাতুল ফেরদৌস আপু এই যে কমেন্ট পড়ছি, ফার্স্ট কমেন্ট আপে রিপ্লাই প্লিজ। আবরার মিশু আপু হ্যালো, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আপু। আই লুক হয়ে গেলে কত তাড়াতাড়ি, আর মেকআপ করতে গেলে 5 বার ফেস ক্লিন করতেই হয়। এটা আপু ডিপেন্ড করে, আস্তে আস্তে হাত চলে আসলে আর এরকম হয় না আপু। তোমার বাসা পুরান ঢাকার কোথায়? আমিও পুরান ঢাকায় থাকি, তাই একদিন দেখবা চুস করে দেখা হয়ে গেছে। আজকে কোনো অ্যাক্সিডেন্ট চাই না, কালকের লাইফটা এত সুন্দর করে করছি, লাইফটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ যারা যারা লাইফ খুঁজে পাচ্ছিল না তাদের উদ্দেশ্যে বললাম, লাইফ খুঁজে লাভ নাই, লাইফ ফেসবুকই নাই করে ফেলছে। ওয়েল আমরা হচ্ছে কেচি খুঁজতেছি। তোমাদের ভাইয়া কিছু বলা যাইতেছে না, তোমাদের ভাইয়ার শরীরটা ভালো না, জ্বর আসছে, ওরাও জ্বালাইতে পারতেছি না আজকে, বুঝছো? আপু স্কিন বেশি বাজে হয়ে গেছে, নিজের স্কিন টোনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কোথায় ভালো প্রোডাক্ট? আপু স্কিন টোন না আসলে কি জানো, যত কিছুই করো স্কিন টোন চেঞ্জ হয়েই যায় আলটিমেটলি। যেমন আমার স্কিন টোন আমি যদি বলি যেরকম ছিল মোটেও সেরকম নাই। ভাই প্লিজ আমার কাট ক্রিজটা নষ্ট করিস না তুই, ছিঁড়ে ফেলছি। কালকে লাইভে আসবেন? লাইভে তো আসতে চাই রেগুলারই, দেখি চেষ্টা করব। অনেক কিউট লাগছে মাশাআল্লাহ আপু, এসএস নিতে পারি না, একটু নামটা বলো। সিফা আপু হ্যালো,
কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো কৃষ্ণ আপু? কম্বিনেশন স্কিনের জন্য আমি যা যা ইউজ করি সবগুলোই ভালো, যেমন হচ্ছে W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তারপর হচ্ছে মেবলিন সুপার স্টে। অয়েলি স্কিনের ফাউন্ডেশনগুলো তুমি ইউজ করতে পারবা। কালকে তো আমার নোটিফিকেশন নিয়ে আসে নাই লাইভে, আয়শা আপু আমার নোটিফিকেশন কারো কাছে যায় না। এই জন্য আমি তোমাদেরকে অলওয়েজ বলি যে প্লিজ একটু বেশি বেশি হাই হ্যালো কমেন্ট করো, বা লাইভটা একটু টাইম লাইনে যদি পসিবল হয়, যদি তোমাদের কোনো পার্সোনাল ইস্যু না থাকে তাহলে একটু শেয়ার করে দিও শুধুমাত্র নিজেদের টাইম লাইনে, তাহলে দেখা যায় অনেক আপুদের কাছে নোটিফিকেশনটা যায়। আপুর নোজে মেকআপ বসে না, অনেক কারণ আছে আপু, এটা ডিপেন্ড করে আপনার স্কিন কেয়ারের উপরে অ্যান্ড আপনার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের উপরে। হ্যাঁ, ওগুলোর ট্রিক্সগুলো আমি আমার ক্লাসে মানে দেখাই দিই, ক্লাসে বলে দিই সব। একটা ক্লিন ব্রাশ লাগবে এখন আমাদের, কারণ এই ব্রাশটার 12টা বাজে ফেলছি। শারমিন আপু হাই, কি অবস্থা, কেমন আছো? তোমাদের সাথে আড্ডা দিয়ে আজকে আমার অনেক মজা লাগছে। কই গেলি ব্রাশ, বাইরে হ বাবা। আমি 4 চোখ লাগাও এখন চোখে দেখি না, কি করব বলো তো? এর সমাধান কি পাইছি। আপু কালকে তোমার লাইভ আজকে পাই নাই কেন? কালকের লাইভটা ডিলিট হয়ে গেছে ফেসবুকের কারণে। ফেসে পশম থাকলেও মেকআপ বসতে চায় না ঠিক মতো, আমার এটা হয়। ফেসে পশম থাকলে, হ্যাঁ এটা তো অবশ্যই, ফেসে যদি প্রচুর পরিমাণে লোম থাকে তাহলে সেটা রিমুভ করে ফেলাই বেটার। আর অনেকের ধারণা ফেসের লোম রিমুভ করলে সেটা দ্বিগুণ আকারে বেড়ে যায়, এটা পুরোটাই ভুল। শুধুমাত্র যেটা হয় তোমার মানে গ্রোথটা দ্রুত হয় বা গ্রো করে, মানে কি বলো এটাকে, মানে তাড়াতাড়ি চুলটা গজায়। এই কারণে অনেকে মনে করে কি যে হয়তো বা এটা আমার অনেক বেড়ে যাচ্ছে, বা অনেক সময় হাত দিলে হালকা পাতলা একটু খোঁচা লাগে, তখন অনেকে এই জিনিসটা মনে করে। ফুল কাট ক্রিজ কি সব রকম আইজ ভালো লাগবে? মোটামুটি সব আইজেই ভালো লাগে আপু। কাট ক্রিজ, ফুল কাট ক্রিজ মোটামুটি সব আইজেই ভালো লাগে, বাট স্পটলাইট করার কিছু নিয়ম আছে। শুধুমাত্র আপনার স্পেসিফিক কিছু আই শেপ থাকে, স্পটলাইট করার কিছু নিয়ম থাকে। স্পটলাইট বা হ্যালো আই যেটাকে বলে, ওইটার আলাদা আলাদা নিয়ম থাকে। এখন বলো ভিতরে কি কালারফুল রাখবো? বাস দুইটা এখন পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে ভিতরে কালারফুলি রাখি আজকে। আপু আজকেটা কালকে পাবো, হ্যাঁ আজকেরটা কালকে পাওয়া যাবে ইনশাল্লাহ, যদি ফেসবুক থেকে না যায়। হ্যাঁ আপু অয়েলি স্কিনের জন্য যে কনসিলারটা দেখিয়েছো ওইটা আবার একটু দেখাও প্লিজ। অনেক কনসিলার, আমি নামও বলছি, এটা ইউজ করতে পারো। এটা অয়েলি ড্রাই সবার স্কিনে ইউজ করার মতো। বুঝলাম না মেকআপ লাইফে ছেলেরা কি করে করতে, ছেলেরা থাকে টুকটাক, ছেলে মানুষ থাকে, দেখা যায় চলে আসে লাইভ দেখতে। যারা মেকআপ লাইক করে বা মেকআপ করে অনেকে আছে ছেলে আর্টিস্ট, তারা দেখলে আমার কোনো প্রবলেম নেই, কমেন্ট করলেও আমার কোনো প্রবলেম নেই। কালারে ভালো লাগবে, হ্যাঁ কালারে ভালো লাগবে। মোটেই চিন্তা করতেছি যে কি কালার দিয়ে স্টার্ট করা যায়। কালারের এত অভাব প্যালেটের মধ্যে, ইউজ করে ফার্স্টে কালারটা ইউজ করতেছি। এটা হচ্ছে কালার ভাইবস, ওকে আইশ্যাডো প্যালেট বিউটি গ্লেস্টার। সালমা আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছেন? সামনের দিকটা আগে একটা শিমারি শিমারি কালার দিয়ে সেট করতেছি।
রূপাঞ্জল রাজা, আমি তোমাকে মেসেজ দিছিলাম, তুমি দেখো নাই, কালকে রাতে মেসেজ দিছিলাম। আজকে তো ছিলামই না। থ্যাংকস আপু রিপ্লাই দেওয়ার জন্য। নিঝুম আপু হ্যালো। আচ্ছা এখন কি কালার দেওয়া যায় মিডলে বলো? ক্রিজের মধ্যে এই কালার, মিন্ট কালার তো নাই প্যালেটে। এটা ইউজ করা যায়, কিছুটা মিন্ট টাইপের। আই থিঙ্ক এটা বেটার লাগবে। উড়ি পিগমেন্টেশন ভাই। এই যে দেখছো, আমি বললাম না এটা আপু, এমডি সাফায়েত, এটা আপু। কারণ এই আপু হচ্ছে আমাকে একদিন বলছিল উনি ওনার ভাইয়ের আইডি দিয়ে কমেন্ট করে, সেই কারণে আমার জানা আছে। থ্যাংক ইউ আপু সাজেস্ট করার জন্য, তুমি অনেক কিউট সেফ আপু, থ্যাংক ইউ আপু। স্কিনে ভালো প্রোডাক্টস আপু বি প্রিন্সেসেই পাবেন, সব কিছু অ্যাভেলেবেল অ্যান্ড 100% অথেন্টিক, কোনো চিন্তা ছাড়াই নিতে পারেন, ঠিক আছে? কোনো দিনও মানে অথেন্টিক ছাড়া কিছু পাবেন না বি প্রিন্সেসে, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। কারণ আমি নিজে পার্সোনালি বি প্রিন্সেসে অনেক দিন থেকে শপিং করি। এটা ভালো লাগছে না তেমন, এটা ভালো লাগছে না। আচ্ছা দেখা যাক, ফুলটা কমপ্লিট করি আমরা, তারপর তো লাগতেও পারে, কি বলো? সামনের দিকটা তাহলে লাইট লেমন করে দিই হালকা হালকা। আমি বললাম না আজকে পুরাটাই এক্সপেরিমেন্টাল করব। আমি ফাইনাল রেজাল্টের আগে কোনো কিছু বিশ্বাস করি না, বুঝছো? নেক্সট টাইম আমরা হচ্ছে গিয়ে ব্লু ইউজ করতে পারি। আপনি অনেক ভালো সত্যি, থ্যাংক ইউ আপু, মাশাল্লাহ কিউট আপু। সালমা আপু বি প্রিন্সেসে সঞ্জিতা আপু লাইভ করে। আচ্ছা আর একটু ডার্ক শেড হলে হতো মেবি। না একটু ডার্ক শেড লাগবে না, বিকজ আমরা বাহির সাইডে ডার্ক শেড দিব। বাহিরের সাইডটাতে আমি অলরেডি ঠিক করছি, সব যদি ডার্ক হয়ে যায় দেখতে খারাপ দেখাবে। রাতের সময় পেলে নক দিও, বলবো না সব। হ্যাঁ আমি জানি নক দিব, আমার তখনই মনে হয়েছে যখন তুমি রিপ্লাই করতেছিল না। আজকে আমি নিজেও সারাদিন বাসায় ছিলাম না। এটা আমি মনে হয় এর আগেও লাইভে করছি, অনেক দিন আগে দেখছো? এটাই ভালো লাগবে। বুঝতে পারছি রূপাঞ্জল রাজাপু, সমস্যা নেই, আমি নক দিব না ফ্রি হয়ে। হোয়াইট ব্রাশটা আপু, হোয়াইট ব্রাশ আমি এটা সিঙ্গেল না, এটা পিগমেন্ট প্লের, সিঙ্গেলই নেওয়া হয়েছিল আমার। সিটিজি থেকে দেখতেছি। ওয়াও, সিটিজির অনেক আপু মানে চিটাগংয়ের অনেক আপুরা দেখে, আমি হইলে এগুলা সব মিশায়। আল্লাহ ভালো বলছো, এটা আমার স্টুডেন্টরা প্রায়ই বলে যে আপু সব কালার একসাথে মিশে যায়, সব কালার একসাথে মিশে যায়। আমার স্টুডেন্ট এখানে লাইভে আছে, আমার স্টুডেন্টরা কিন্তু এই লুকগুলার নাম জানে। হ্যাঁ, ক্রিস তাকে কি বলে,
ভিতরেরটাকে কি বলে কেউ এখানে কমেন্ট করো না যে কি বলে, দরকার নাই। বাট ওরা জানে যে এই কালারটাকে কি কালার বলে, আর ভিতরে যে কালারটা আমি রাখছি এটাকে কি স্পেসিফিক ভাবে কি কালার কম্বিনেশন বলে। এটা ওদেরকে আমি খুব সুন্দর করে শিখাই, যার কারণে ওরা আই লুকগুলো যখন করে তখন আর কনফিউশনে থাকে না। আপু কম্বিনেশন স্কিনের জন্য কয়েকটা ভ্লগ লং লাস্টিং, কি ভালো ভ্লগ কেন পড়লাম আমি, ভালো লং লাস্টিং ফাউন্ডেশন সাজেস্ট করো প্লিজ এই সামারের জন্য, যেটা খুব হবে। আপু তুমি হচ্ছে মেবলিন সুপার স্টে, তারপর হচ্ছে একই ক্লাসের বেঞ্চার, আমি সেম, আমরা একই ক্লাসের বেঞ্চার, সুপার স্টে, তারপর W7, তারপরে হচ্ছে নিক্সের ফাউন্ডেশন, এলে গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশন, এগুলো অনেক ভালো হবে, ঠিক আছে। তোমার অনেকগুলো লুক সেভ করে রাখছি রিক্রিয়েট করবো জন্য, অনেক কিন্তু সময় পাই না, অনেক আলসি লাগে, আহারে আপু। তোমরা চাইলে ওয়েবস দিয়েও করতে পারো, আমি ইয়ে দিয়ে করলাম। আপু আইশ্যাডোটার নাম হচ্ছে এই যে এটা, চোখটা অনেক সুন্দর লাগতেছে, আমি বললাম না ফাইনাল রেজাল্ট দেখে তারপর কমেন্ট করো। ঢাকাতে থাকতাম তোমার ক্লাস, ইনশাল্লাহ আপু দোয়া করে যেতে খুব দ্রুত ওয়ার্কশপ স্টার্ট করতে পারি, তাহলে অনেক জেলায় গিয়েই ক্লাস নেওয়ার প্ল্যান আছে। সিলভার গ্লিটার দিও উপরে, আচ্ছা ঠিক আছে দিব। হোয়াইট কালার লাইনার দেওয়া যায়, रब्बा ने तुझको बना मैं कर दिए हुस्न की। কত গান হ্যাঁ মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খায়। নিচের সুপারস্টারটা কি শেড, আমি তোমার শেড খুঁজতে খুঁজতে শেষ, পরে এনসি মিলা নিছি। আহারে আপু দুই চোখ দুই রকম লাগতে পারে। আপু আনপ্লাক আইব্রো টিউটোরিয়াল দিবে, তাহলে আমি আর আইব্রো, আপু আমার ইউটিউব চ্যানেলে আছে হ্যাঁ আপু, রেনবো তাই। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা হোয়াইট লাইনার কি দিব আজকে, হাত কাপে লাইভে আমার হোয়াইট লাইনার দিতে, জানো। তুমি না সাজলেও সুন্দর লাগে, থ্যাংক ইউ। আচ্ছা আমি না একটু পরে কমেন্ট পড়ি, হ্যাঁ একটু পরে কমেন্ট পড়ি, লাইনারটা দিয়ে নেই। সত্যি কথা বলতে আমি হোয়াইট লাইনারটা যখন দেই কথা খুব কম বলার চেষ্টা করি।
এটার কি হইলো দেখছো? এটা এখন ঠিক করতে হবে আমাকে। ওকে, ব্যাপার না, একটু ঠিক করাই যায়। জাস্ট ব্লু কালারটা লাগবে। মাত্র নোটিফিকেশন পেলাম সাবিকুন নাহার আপু, আহার আপু, তাও যে পাইছো, দেই তো না নোটিফিকেশন। বললাম না, কমেন্ট পড়তে পড়তে কালারটা, এই হোয়াইট কালার লাইনারটা দেওয়া অনেক কষ্টের। আমার স্কিন তোমার মতো ফেয়ার, তোমার নিক্সে ইলিগালের আপু ওয়ার্ম ভ্যানিলা হচ্ছে আমার পারফেক্ট শেড, বাট আমি হচ্ছে গিয়ে ট্রু বেজটা কিনছি। হ্যাঁ, ট্রু বেজটা আমি ইউজ করি। যদি কিনতেই হয় ওয়ার্ম ভ্যানিলাটা নিতে পারো। ওয়ার্ম ভ্যানিলাটার কালারটা খুব সুন্দর। এইবার ট্রু বেজটা নিছি আমি, বাট আমার হচ্ছে ওয়ার্ম ভ্যানিলাটাই মোটামুটি ভালো লাগে। পুরো ভস্কাই দিছি আই লুকটাকে আমি। ওয়েল, একটু দেখা যাক কি করা যায় এটার সাথে, আমাদের একটু চেঞ্জ করা যায় কিনা। এটার পেটটা বেশি নিচে নামায় ফেলছি। আই শ্যাডোটা হচ্ছে আপু বিউটি গ্লেজের কালার ভাইবস, ঠিক আছে? বিউটি গ্লেজের কালার ভাইবস। আমি যে বললাম ডিফারেন্স মানে কিন্তু ফার্স্টে সি ফার্স্ট ফলো দেওয়া পেজে ফার্স্টেই চলে আসে। ও এটা হচ্ছে শেপ, মূলত আমরা একটু উপরে উঠায় ফেলছি লাইনারটা। আর লুকেরও পেট আছে, ভাবা যায়। আছে তো আপু, এটার পেটটা একটু বেশি এরকম হয়ে গেছিল, যে এখন দেখো ঠিক হয়েছে। বহুত কষ্টে ঠিক করতেছি। এগুলাই হইস লাইভে আসলে আমার সঙ্গে। কোন একটা কিছু নষ্ট হইলে ওটাকে ঠিক করা সবচেয়ে বেশি কঠিন কাজ। ফার্স্টে কি কালারটা নিয়েছিলাম আমরা? ম্যাজেন্ডা, হ্যাঁ ম্যাজেন্ডা। তারপরে নিয়েছিলাম হচ্ছে গিয়ে আমরা অরেঞ্জ। মিলে যা বাবা, আর প্যারা দিস না। হ্যাঁ, এখন এটাকে একটু দেখো, মেলা কষ্টে এই জিনিসটাকে ঠিক করা হয়েছে। এতক্ষণে গিয়ে একরকম লাগতেছে। হে মাহি আপু কখন আসছো? লুডো খেলতেছিলাম, ফ্যামিলি মিলে মিস করলাম। ফ্যামিলিকে টাইম দেওয়া ভালো, ওয়েট করতেছি তোমার ফাইনাল লুকের জন্য। হ্যাঁ ওয়েট করো, এই যে হয়ে গেছে অলরেডি আমাদের। প্যালেটটা কিন্তু অনেক জোস, এই জন্যই হচ্ছে গিয়ে তোমাদের কাছে কালারফুল একটা করে দেখালাম। আপু এটা বলা যাবে না, বিকজ ওটা টোটালি ব্রাইডালে, আমি ওটা রিভিল করি না। হ্যাঁ, ব্রাইডালে কি ইউজ করি না করি। নাইস আই লুক আপু, কারণ ওটা পুরোটাই আমার হচ্ছে সিক্রেট মিক্সচার থাকে, ওটা আমি শেয়ার করতে পারবো না। তো এই তো এখন হচ্ছে গিয়ে তোমার লাইনার দিব। ডাব্লিউ7 লাইনার না দিলেও আসলে চলবে, লাইনার না দিই, লাশ পরে ফেলবো। তো গ্লিটার আজকে কি দেওয়া লাগবে বলো তো? গ্লিটার কি দেওয়াই লাগবে? গ্লিটার দেওয়া লাগলে, গ্লিটার তো আপাতত সামনে এটার থেকে ইউজ করা যায়, কালার বোর্ড থেকে, কারণ ওইটা পাইতেছি না যেটা ইউজ করতে চাইতেছিলাম। যদি সিলভার কালার থাকে তাহলে এখান থেকে দিব, আর না থাকলে দিব না। একটু দিয়ে দেখা যায় মিডলে। গ্লিটার হচ্ছে দিচ্ছি কালার বোর্ড, কি বলে এটাকে, বিউটি গ্লেজের কালার বোর্ড থেকে। লেন্স পরছি, গ্লিটার দিতে ভয় লাগতেছে।
এটাই মেইন রিজন, বুঝছো? থ্যাংক ইউ শামিমা ফ্রিন আপু। তোমার কালকের লাইভ ভিডিওটা কই? লুকটা দেখে মেক করতে গিয়ে দেখি আপু এটা ফেসবুক থেকে রিমুভ হয়ে গেছে। কালারফুল আই লুক, হ্যাঁ আজকে অনেক দিন পর কালারফুল আই লুক করলাম। এখন হচ্ছে ল্যাশ করবো। ল্যাশ নিয়ে খুব বেশি প্যারা খাচ্ছি ইদানিং, ল্যাশ কিনতে হবে। এসেন্সের মাস্কারাটা কোথায় রাখছি ভাই? এসেন্সের মাস্কারা ছাড়া তো লুক ইনকমপ্লিট আমার। তুমি আবার লেন্স পরছো? হ্যাঁ আপু, তো আজকে পড়ি নাই, অনেকদিন ধরেই পড়তেছি মোটামুটি। যখন লাইভে আসি বা ভিডিওস করি টুকটাক তখন করি। ভিডিও তো এত একটা পড়তে হয় না, লাইভে বেশি বেশি পড়া হয়। কালকের লুক অনেক সুন্দর হয়েছে, তাতে কি হয়েছে? ফেসবুক তো আর ওটা বুঝে না, বুঝছো না? ফেসবুকের হইতেছে গিয়ে লাইফটা কিভাবে ইয়ে করবে সেটার কাল থাকে। কোন লেন্স বেটার হবে? আপু লেন্সের কথা আমাকে জিজ্ঞেস করো না প্লিজ। লেন্স বেটার হয় ডাক্তারকে জিজ্ঞেস করে নাও। লেন্সের ব্যাপারে সাজেশন চাইও না, কারণ ভাই পরে কারো কিছু হয়ে গেলে পরে মাহিয়াপুর দোষ পড়বে। লেন্স কোম্পানির দোষ হয় না সব সময়, লেন্স নিজের উপরেও কিছু দোষ থাকে। আমরা সবসময় মনে করি হয়তো ব্র্যান্ড খারাপ, দাম দিয়ে কিনেও হয়তো ব্র্যান্ড খারাপ। আসলে সবসময় ব্র্যান্ডের দোষ দিলে চলে না, মাঝের মধ্যে নিজেদের অসাবধানতাও থাকে। যেমন আমি যে পরিমাণে লেন্স পরা উচিত না সেই পরিমাণে পড়তাম, যে পরিমাণে লেন্স নিজের কাছে রাখা উচিত না সেই পরিমাণে রাখতাম। লেন্স ক্লিন কতটুকু রাখা যায়, কতটুকু হাইজিন মেনটেন করা যায়, মানে কতটুকু হাইজিন আমরা মেনটেন করতে পারি সবসময় বলো? সবসময় কিন্তু মেনটেন করা সম্ভব হয় না। সো আমার ক্ষেত্রেও না ওইটাই হয়েছে, বুঝছো? আমি হাইজিন মেনটেন করতে পারি নাই, আমার পানি চেঞ্জ করা হয় নাই, লেন্সের কালেকশন আমার কাছে মনে হয় যে একটা বক্স জুড়ে খালি আমার লেন্স ভরে গেছে, এত পরিমাণে লেন্স হয়ে গেছিল আমার, মানে আমি কেয়ার করতে পারতেছিলাম না। এই কারণেই আমার চোখে কিন্তু জিনিসটা হয়েছে, যেটা হচ্ছে ব্যাখ্যা দিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ আপু, নওশিন আপুকে চিনি অবশ্যই। এরপরে হচ্ছে আমরা, ওনার কথাগুলো খুব ভালো লাগে, সুন্দর করে কথা বলে চিটাগাংয়ের ভাষায়। এটা পড়ি। ল্যাশ প্যারা দিও না আজকে। মনে হয় না খুব একটা প্যারা হবে। আমি কিন্তু সবার কমেন্ট পড়বো, হ্যাঁ আমি জাস্ট আইল্যাশটা লাগাই নেই, তারপর থেকে সবার কমেন্ট পড়বো। চোখে না দেখলে যা হয়। হাই আপু, কেমন আছো? প্লিজ রিপ্লাই। আতিকা আপু, এই যে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো?
ল্যাশ গ্লুটা মনে হয় চেঞ্জ করতে হবে। তোমাকে নওশিন আপুর মতো লাগে, মাঝের মধ্যে লাগে আমাকে এক একজনের মতো। আপু তুমি মেকআপ করতে বোর হও না? কখনোই না। আমি যখন বোর ফিল করি তখন আমি মেকআপ করি। যখন আমার হচ্ছে গিয়ে মন খারাপ থাকে তখন এসে আমি মেকআপ করা শুরু করি বসে বসে, বা যখন আমার কিছু করার থাকে না আমি মেকআপের জিনিসপত্র নিয়েই থাকতে পছন্দ করি। মানে আমার খুব পছন্দ। আর শুধু যে নিজের উপরে তা না, হাতে, ডামির উপরে, যখন মানে মন চায় যেভাবে মন চায়, বা শুধুমাত্র একটা আই লুক করি বসে বসে নিজের চোখে। আমি আসলে এগুলো নিয়ে থাকতে খুব ভালোবাসি। থাকে না মানুষের মেকআপের উপর একটা বিরক্ত চলে আসে, আমার কখনোই আসে না। কিন্তু হ্যাঁ, বাহিরে যখন বের হই তখন আমার মেকআপ করতে সবচেয়ে বেশি কান্না পায়, আমার মনেই চায় না সাজতে। আশরাফ মল্লিক আপু, কেন ভুলে যাব আপু? কাউকেই ভুলি নাই। এই ল্যাশের এটা করতে হবে, এখান থেকে সরাই ফেলতে হবে। ল্যাশটার এই মুখাটাকে যেন খুলে রাখছিল, ল্যাশটা গেছে হচ্ছে গিয়ে কেমন যেন হয়ে। ল্যাশের মুখ কখনো খোলা রাখবা না। আমি যে কদিন একটু ক্লায়েন্ট করছি না, আমি মনে হয় খোলা রাখছি। ডান, আমার আই লুক কমপ্লিট। আজকের আই লুকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আপু গ্লু হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। ওকে, এখন হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করব। আপু আমার লাইভ ভিডিও নোটিফিকেশন কেন যে যায় না আমি নিজেও জানি না, সত্যি কথা যেটা। মাঝে মধ্যে যখন ভিডিও দেখি টুকটাক মোটামুটি ভালো ভাইরাল হয়, অনেক আপুদেরকেই দেখি। এমন না যে আমার প্রতি মানে আমার ভিডিওস বা আমার লাইভ সেশনগুলো অনেক বেশি বোর হয়, বাট তারপর অনেক অনেক বেশি বোরিং হয় আর কি। বাট তারপরও দেখা যায় কি নোটিফিকেশনের কারণে অনেকেই জয়েন করতে পারে না। আবার অনেকে আছে লাইভ দেখবে পরে, লাইভ থাকলে পরে দেখে, এরকমও আছে। এই প্রাইমারটা ইউজ করতেছি, হ্যাঁ এটা হচ্ছে বেবি প্রাইমার মেবলিনের, এটা খুবই ভালো। আজকে এই ফাউন্ডেশনটা ইউজ করব, মেবলিন সুপারস্টে 30 আওয়ারের 22 নাম্বার শেড। দেখো আমি ইয়েলো কালারটা এটার সাথে মিক্স করতেছি, হ্যাঁ ফাউন্ডেশনটার সাথে। জাস্ট আমার টোনে নিয়ে আসার জন্য, বিকজ এটা একটু বেশি ব্রাইট, আমার এত ব্রাইট ভালো লাগে না। তারপরও মোটামুটি ব্রাইট না হয়েছে, কারণ মেবলিন সুপারস্টে অনেক বেশি অক্সিডাইজ করে। সো ব্রাইট না নিলে না আসলে ফাউন্ডেশনটা কিনে কোনো লাভ নাই। যদি তোমার স্কিনে দেওয়ার পর তোমাকে দেখতে আরও বেশি ডাল দেখায়, তাহলে ফাউন্ডেশন কেনার দরকার কি বলো?
নিক্স অক্সিডাইজ না, নিক্স অক্সিডাইজ করে না বেশি। আমার স্কিনে নিক্সে কখনোই অক্সিডাইজেশন হয় নাই। কোরিয়ান মেকআপ লাইভ। ভিডিও দিব না আপু, লাইভে দেখানোর মতো কিছু নাই আসলে। বিউটি ব্লেন্ডার এটা একটা সেটের সাথে আসছিল আপু। আহা লেট করে ফেললাম। রামিসা শেখ আপু কই ছিলা? আরে লাইট মেকআপের জন্য বেসে কি ইউজ করব আপু? লাইট মেকআপের জন্য কনসিলার আর হচ্ছে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার। থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য, থ্যাংক ইউ আপু আপনাকেও। কমেন্ট করার জন্য। ড্রাই স্কিনে আমি ইউজ করি, কালো হয়ে যায়। কোচিংয়ের স্যার অনলাইন ক্লাস। ও আচ্ছা, সমস্যা আছে, সরি বলার কি আছে আপু, বলো, সমস্যা নাই, লাইফ তো থাকে। আস্তে আস্তে তোমার মেকআপ শেষ, খাদিজা লাবণ্য আপু। হ্যাঁ, অলমোস্ট শেষের দিকে। বি প্রিন্সেসে কিন্তু ওমেন্স ডে অফার এখনো চলছে, কেউ মিস করো না। অ্যান্ড ওদের পেজের অফার মানে ধামাকা, কারণ ওদের প্রোডাক্ট এমনিতেও রিজনেবলে থাকে, যখন হচ্ছে সেল দেয় বা অফার দেয় একেবারে রিজনেবলে পাওয়া যায়। হ্যাঁ, একটা রিমুভ করবো কিভাবে প্লিজ বলো। আপু প্রপার স্কিন কেয়ার রুটিন মেনটেন করো, একটা রিমুভ হয়ে যাবে। ফেসে বেশি কিছু লাগানোর দরকার নাই, যেটা স্যুট করে ওইটা। আর কিছু খাবার টাবার বুঝে খাওয়া দাওয়া করা। অনেক সময় খাওয়া দাওয়ার উল্টাপাল্টার কারণেও কিন্তু একনে পিম্পল আসে স্কিনে। লুজ পাউডার ইউজ করি। রিপ্লাই তো দিচ্ছি সবারই আপু। আপু একদম ন্যাচারাল লাইট কালারের কি ইউজ করব আইব্রোতে? ন্যাচারাল আর লাইট কালার আপু আপনি আইম্যাজিকের শেডের মধ্যে নিতে পারেন। আইম্যাজিকের 3 নাম্বার শেডটা ন্যাচারাল আর লাইট কালার মেবি। বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আবার লেন্স পরো কেন? চোখে তো দেখতে হবে আপু, চোখে না দেখলে কি আপনি লাইভ সেশনগুলো করবো? পুরাই ম্যাট, মানে মনে হয় না সেট করতে হবে, তাও সেট করলাম, মানে এত ম্যাট ফাউন্ডেশনটা। এখন হচ্ছে W7 এর ব্রঞ্জার দিয়ে হচ্ছে আমরা ব্রঞ্জিং করব। আপু কোন লেন্স ইউজ করো? লেন্সের কোনো ডিটেলসই আমি শেয়ার করবো না, সরি।
লেন্সের কোনো ডিটেলসই দিতে পারবো না, এটা আমি একদিন পোস্টে মেনশন করে দিছি অলরেডি। লেন্সের ব্র্যান্ড, লেন্স সম্পর্কে কিছুই জানতে চাবা না। I won't promote any type of lens page, okay? Or brand. তোমাকে বহুদিন পর এমন লুক করতে দেখলাম। আসলে আমি অনেকদিন পর পর লাইভে আসি যে। সে দেখো, ফাউন্ডেশন আমরা যখন ফার্স্টেই বেস কোটটা দেই, বেসটা যখন ইউজ করা হয় তখন কি হয়, বেস করার সাথে সাথে কিন্তু দেখলে বোঝা যায় না যে ফাউন্ডেশনটা তোমার মানে ফেসে কেমন হবে বা কেমন সেট করতেছে কিনা, ম্যাচ করতেছে না, অনেক কিছুই বোঝা যায় না। ফাউন্ডেশনটা বসতে মিনিমাম কিছুটা টাইম লাগে। আর ফাউন্ডেশন যেহেতু অক্সিডাইজ করে, আমি বলছিলাম কিন্তু ব্লাশ দিনে ব্রঞ্জার ইউজ করছি, সো ফাউন্ডেশন বসতেও একটা সময় লাগে। কিছুক্ষণের মধ্যে দেখবা এটা পুরো আমার নেকের সাথে একদম ম্যাচ হয়ে যাবে। তুমি কোন কেন লেন্স পড়ছো, এটা আমার ডাক্তার বলছে তাই পড়ছি ভাই। তোমাদের রিপ্লাই দিতে 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 আমি পাগল হয়ে যাব এই লেন্স নিয়ে। আমি একবার বলছি যে আমি চোখে দেখি না, আমার লাইভে প্রবলেম হয়, চোখে প্রেশার পড়ে, ডক্টরের পারমিশন নিয়ে তারপর আমি লেন্স নিছি। এরকম করে কেন যে তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি বুঝি না। তোমরা হচ্ছে গিয়ে মানে পেয়ে বসছো পুরা। পিন পোস্টই করতে হবে। সবাই বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে যে কেন লেন্স পড়ো। লেন্স তো কেউ শখে পড়ে না, পাওয়ার লেন্স পড়ছি। তোমাদের কমেন্টও পড়তে হবে, লাইভও করতে হবে, মেকআপও করতে হবে। আমি কোন দিকে যাব? চশমা পরে মেকআপ করব? আমারও অনেক শখ লাগে নাই সত্যি কথা যেটা। আমার সামনে মনে হয় কতগুলো লাইট থাকে, আমার ভ্যানিটিতেই মনে হয় 11টা কি 12টা লাইট আছে, সবগুলাতে হচ্ছে ফুল পাওয়ারের জ্বলে, তাও আবার নর্মাল লাইট না, এই সাইজের যে এলইডি লাইটগুলো ভালো পাওয়ারফুল। তারপর হচ্ছে সামনে রিং লাইট থাকে, মোবাইলের ডিসপ্লে, সব মিলে আমার চোখের ভিতরে পুরো ড্রাই হয়ে গেছে। আমি চোখে যখন লাইভে আসি আমার চোখ অনেক খচখচ করে, যেহেতু এখন আরো বেশি পাওয়ারের চশমা পড়তেছি। তোমাদের কমেন্ট আমি এত এত ফোকাস করে এত প্রেশার দিয়ে পড়তে গেলে, এই যে এতটুকু ডিস্টেন্সেও আমার অনেক কিছু ঘোলা দেখায়। লেন্সটা পরে আসলে আমার এইভাবে করে ঝুঁকে দেখতে হয় না, একটু দূর থেকেও চোখে কম প্রেশার দিয়েও তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারি। সো এখন তোমরা যদি বলো এত কথা বলো, তাহলে কেমনে? একটা মানুষ নিজের ক্ষতি হবে জেনেও কখনো এই সেম কাজ করে না, এইটুকু একটু বোঝা উচিত তোমাদের। প্যালেটটা ভেঙে গেছে। পিম্পলের জন্য আপু, পিম্পলের জন্য কেন পিম্পল হচ্ছে, কি ইউজ করতেছো? তোমার তো স্কিনে পিম্পল আর তো হইতো না। আপু মেকআপ করলে কিছুক্ষণ পরে কালো হয়ে যায়, এখন কোন ফাউন্ডেশন ইউজ করব? আপুটা ফাউন্ডেশনের উপর শুধু ডিপেন্ড করে না, এটা তোমার স্কিন কেয়ার, তোমার হচ্ছে ফাউন্ডেশনের কালার, আন্ডারটোন, তোমার কালার কারেকশন সব কিছুর উপর মিলায় তারপর ডিপেন্ড করে। শুধুমাত্র ফাউন্ডেশন চেঞ্জ করলে এই প্রবলেম থেকে তোমরা রেহাই পাবা না, অনেক কিছুই জানতে হবে। হ্যাঁ, ইউটিউবে ভিডিওস আছে, চাইলে দেখতে পারো এই সম্পর্কে। এইটা ইউজ করবো ব্লাশ না। সত্যি কথা বলতে কি জানো, মাঝের মধ্যে এত বেশি হচ্ছে উত্তর দিতে হয় সবকিছু নিয়ে। মানুষ আছে কিছু বুঝেও না বোঝার, অনেকে আছে, সবাই না। রামিসা শেখ আপুকে শুধু বলতেছি না, আজকে লাইভে অনেকেই কমেন্টটা করছে। ইভেন আমার পোস্টেও ওই দিন এরকম কথা যে আমি হচ্ছে গিয়ে যখন আমি বিপদে পড়ি তখন এসে দোয়া চাই ঠিকই, অথচ এখন আবার ঠিকই এই কাহিনী করতেছি, এদের কোনো লজ্জা হবে না, এরকম করে কমেন্ট করতেছে। মানে তো মানুষের কি মনে হয় আমাদেরকে, আমি না বুঝি না সত্যি কথা। ওই দিন হচ্ছে গিয়ে এটা কমেন্ট করছে। আমি কিন্তু লেন্স লাস্ট কালকেও লাইভ করছি, কালকেও পড়তে পারতাম, আমি পড়ি নাই। আমার চোখ এখনো কিন্তু সেন্সিটিভ, এখনো অতটা কমফোর্টেবল না আমি লেন্সের সাথে। আমি একটা লেন্স অনেক স্ট্রাগল করে পড়তেছি, একটাই লেন্স কিনছি, একটাকেই যত্ন করতেছি, একটাকেই পড়তেছি ডক্টরের পারমিশন নিয়ে, ডক্টরের সাজেশন অনুযায়ী সবকিছু নিছি। ইভেন পাওয়ারটাও ডক্টর যে পাওয়ার দিছে চশমা, ওই পাওয়ার অনুযায়ী। লাস্ট যেদিন হচ্ছে গিয়ে কবে লেন্স পড়ছি, অনেকদিন আগে, বুঝছো তো। সেটা হচ্ছে গিয়ে তোমার কমেন্ট আসছে যে আমার লজ্জা নাই, আমি হচ্ছে গিয়ে এরকম করছি কেন, আবার ঠিকই দেখবেন দুদিন পরে এরকম করবে যে সে নাকি জীবনেও পড়বে না, হ্যান না তেন না, এরকম করে কেন কমেন্ট করে আমি আসলে বুঝি না, বুঝছো।
অনেকেই আছে। রামিসা শিক আপু, তোমাকে শুধু বলি নাই আপু, তোমার আগে তুমি কমেন্টগুলো চেক করো, ঠিক আছে? যদি তোমার কমেন্ট তুমি চোখে পড়ে একটু চেক করো। আজকেও দুই একজনকে কিন্তু পেজ থেকে ব্যান করা হয়েছে অলরেডি, মানে কিছুক্ষণ আগে আমি নিজে ব্যান করছি, নিজের হাতে ব্যান করছি। আগের প্রিভিয়াস কমেন্ট পড়লে হয়তো বুঝতে আমি কেন রিয়াক্ট করি, আমি সহজে রিয়াক্ট করি না। কিন্তু আমি তোমার সাথে রিয়াকশনটা দেখাই নাই, তোমাকে না, ট্রাস্ট মি, আমি চুপ করেই ছিলাম। আমি তো কালকেও লাইভে আসছি, কালকেও কিন্তু আমি লেন্স পরি না, ইভেন এর আগেও আমি লাইভে আসছি লেন্স পরি নাই। ইভেন আমি এখন যত কাজই করতেছি চেষ্টা করি যে লেন্স অ্যাভয়েড করার, কারণ আমি লেন্স পরলে আমার চোখ লিটারেলি মানে যখন আমি লেন্সটা খুলি আমার পুরোটা চোখ শুকায় থাকে। এখনো পর্যন্ত চোখের ভিতরে ভেজা ভেজা রাখার জন্য আমাকে একটা মানে ড্রপ ইউজ করতে হয়, যে চোখের ভিতরটা শুকায় না আসে, মানে মনিটা আছে না, আইবলটা এক জায়গায় স্টাক হয়ে যায়, বিশেষ করে এই চোখটার। আর আমি এই যে লেন্স পরে লাইভ করতেছি, লেন্সটা খোলার পরে আমার যে বাম চোখটা কি পরিমাণ ব্যথা করে আমি কিন্তু এখনো সাফার করতেছি। কিন্তু যেহেতু আমার প্রফেশন, আমার কাজ, এটাকে পারফেক্টলি করতে হবে আমার, এটা অনেকেই বুঝে না, বুঝছো? এমনভাবে কমেন্ট করে মনে হয় যে আমরা সব দায় নিয়ে নিছি, বুঝছো? রামিসা শেখ, আমি তো জানি না এটা পাওয়ার লেন্স, আমি ভাবলাম যে লেন্স না। তোমাকে শুধু বলি না আপু, তুমি শুধু মন খারাপ করো না। এখানে আজকে লাইভে অনেকগুলো কারণে অনেকের উদ্দেশ্যেই কমেন্টটা করা, হ্যাঁ, অনেকেই হচ্ছে এরকম করে, মানে তুমি তো নর্মালি জিজ্ঞেস করছো, অনেকে আছে নর্মালি জিজ্ঞেস করে নাই, তো সবার উদ্দেশ্যেই আমি কথাটা বলছি। তুমি শুধু ইয়ে করো না, তোমার উপরে নিও না প্লিজ। আপু কিছু মনে করো না আপু, বলো, কোনো প্রবলেম নাই। মনে করি না আপু, আমি সহজে কিছু মনে করি না। আজকে তোমরা প্রিভিয়াস কমেন্টগুলো পড়লে হয়তো, যারা অনেকক্ষণ ধরে লাইভ দেখতেছে তারা হয়তো দেখছে কমেন্ট, আমি ব্যানও করে দিছি। লেট্রো এগুলো কত সুন্দর লাগতেছে, লোক মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। রামিস আপু নিজের উপরে নিও না প্লিজ, আমি শুধু তোমাকে বলি নাই। আজকে কি মন খারাপ? না আপু, মন খারাপ না। 18 ইয়ার্স আপু, না দরকার নাই। 18 যখন হয় নাই লেন্স কেন দরকার আছে বলো এত তাড়াতাড়ি? আমি লেন্সটা পড়তেছিলাম যখন, তখন আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমি যদি একটু কেয়ারফুল থাকতাম সব কিছুর দিক দিয়ে, তাহলে তো আমার সাথে ইনসিডেন্টটা হইতোই না। তো আমাকে বলতেছে অনেক সময় দেখো মানুষ থেকেও শিখে, তুমি হয়তো থেকে শিখছো। তো ঠেকার কারণে কিন্তু আমি আমার এক গাদা 50টা মানে 50টা 60টা লেন্স, আমার মানে 50 থেকে 60 পেয়ার লেন্স আমি ফালাই দিছি, আমি পুরা মানে বাসা থেকেই ফালাই দিছি, এত পরিমাণে লেন্স আমার কাছে ছিল। সো বুঝোই তো ব্যাপারটা। আপু লাগতেছে যে তুমি রাগ করছো, না 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 না, রাগ করি নাই। এখন হচ্ছে গিয়ে চোখের নিচে মাস্কারা ইউজ করি। না ভূমি আপু হচ্ছে গিয়ে এক্সামের কারণে লাইভ দেখেন, আমি জানি। ঠিক আছে, এই হচ্ছে আমার কমপ্লিট লুক, মোটামুটি মোটামুটি কমপ্লিট। এরপরে হচ্ছে হোয়াইট কাজলের জন্য আমরা আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কেই যাচ্ছি, আমি আজকে আই ম্যাজিক দিব না। কি হইলো?
লিপস্টিক কি দিব বলো? হাইলাইটার আজকে এটা ইউজ করি, ঠিক আছে? এটা আমার খুবই পছন্দের, এটা বি প্রিন্সেসের পেজে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আর আগে দেখা যেত আমি প্রচুর লাইভ করতাম, প্রচুর হচ্ছে মেকআপ লাইভে আসতাম নর্মালিও, কিন্তু আমি অনেক মেকআপ লাইভ করছি শুধু যে প্রমোশনাল কারণে বা আমার কোনো উদ্দেশ্যে যে ক্লাস নিতে হবে অ্যানাউন্সমেন্ট এই জন্য কিন্তু না। আমি আগে যে পরিমাণে লাইভে আসতাম তোমরা আমাকে এই পরিমাণে লাইভে এখন দেখোই না, কারণ আমি এখন না এত চোখের উপরে আমার এত পরিমাণে প্রেশার আমি আর নিতে পারি না। সারাক্ষণই কিন্তু আমার ফোনের মধ্যে কাজ, ফোনেই থাকতে হয়। সেই কারণে কিন্তু আমি লাইভও কমায় দিছি, একদিন আমি বেশি লাইভ রাখি না, কাজ অনেক কম করতেছি, আগের মতো কাজ করি না, দেখোই তো তোমরা। এক দুই বছর আগের সব মেকআপ ভিডিও দেখছি তাই। আচ্ছা, এক দুই বছর আগে অত বেশি প্রফেশনাল ছিলাম না, আগে রোজ লাইভ হতো। ইদানিং আমি পারি না, সত্যি কথা যেটা, আমার ভালো লাগে না, আমার আমার খুবই মানে খারাপ লাগে শরীর, বিশেষ করে মাথা তুমি দেখছো রূপাঞ্জল রাজাপু ক্লাস ক্লাস যখন করছো তখন কিন্তু দেখছো কি প্রত্যেক দিনই আমার চোখ কি পরিমাণে, আর 3টা দিন আমার মাথা কি পরিমাণে ব্যথা করছে। রামিসা শেখ আপু, আমি তোমার নামটাও ভালো মতো দেখি নাই, ট্রাস্ট মি। আমার আজকে পুরো আমি হয়েছে, আমি লাইভে তোমাকে সরি বলতেছি, তুমি যদি পার্সোনালি জিনিসটা নিয়ে থাকো, আমি টোটালি তোমাকে পার্সোনালি বলি নাই, আমি লাইভেই তোমাকে সরি বলতেছি, কারণ আমি তোমাকে ইন্ডিকেট করে কখনোই বলতে পারি না, এটা তুমি ভালো মতো জানো। তুমি আমার খুব কাছের মানুষ, তুমি রূপাঞ্জল রাজাপু, তোমরা কিন্তু যারা মানে তোমাদেরকে কিছু বলতে হইলে আমার মানে ওইভাবে করে ইয়ে করতে হবে না, আর তোমাদেরকে হার্ট করাও এত আমি চাই না হার্ট করতে। আমি তোমার কমেন্টটা যে এটা ছিল আমি ওটা ভালো মতো নোটিসও করি নাই, পরে আমি নোটিস করছি যেটা তুমি, কিন্তু কথাটা তোমাকে শুধুমাত্র উদ্দেশ্য করে না, লাইভ চলাকালীন আজকে প্রথম থেকেই অনেকে কমেন্ট করছে, অলরেডি ব্লক করছি, এবং ওই দিনও লাস্ট যেদিন লেন্স পড়ছিলাম ওই দিনও সেম কাহিনী। এই কারণে শুধু, ট্রাস্ট মি, আদার্স কোনো কারণে না। কারণ আমি হচ্ছে কি এটাই আমি বলতেছি যে আমি আগের মতন মানে টোটালি আগের মতন আর স্ট্রাগল করতে পারতেছি না, আগের মতন প্রেশার নিতে পারতেছি না এখন নিজের উপরে, শুধুমাত্র আমার মাইগ্রেনের পেইনের কারণে। এই লাইটের সামনে আমি খুব কম স্টে করার চেষ্টা করি, ভিডিওস খুবই রেয়ারলি বানাচ্ছি, খুবই কম। এটা তোমরা কিন্তু ভালো মতো দেখতেছো যে মাহি আপু কতটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কতটা কম কাজ করতেছে। আমার মানে এত প্রবলেম হয় সত্যি কথা যেটা, 3টা দিন আমি যে ক্লাস নিয়েছি রূপাঞ্জল আপুরা যে ব্যাচে ছিল, 3টা দিনই আমার পুরা চোখের এই পাতা টাতা সব ফুলে ছিল, লিটারেলি আমার এত ব্যথা ছিল মাথায়। তুমি এত কিউট কেন, বাসায় তোমার গাল আমাকে দিয়ে দাও। থ্যাংক ইউ রামিসা শেখ আপু, তুমি কিছু মনে করো না আপু, আমিও তো একটা মানুষ বলো, তোমাকে ধোয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি যাদেরকে বলছি তাদেরকেই বলছি, তোমাকে না। আজকে লিপস্টিক কি দেওয়া যায় বলো তো? কমেন্ট কি যায়? হ্যাঁ যাচ্ছে তো না, ভূমি আপু আসতেছে তো কমেন্ট, এখন দেখলাম, আসলে তখন আমি একটু কথা বলতেছিলাম তো এই কারণে দেখি না। লিপস্টিক কি কালার দিব তোমরা বলো, ছোট টিন্ট দেওয়া? হ্যাঁ, কি কালার দেওয়া যায় বুঝতেছি না, লুকটার সাথে কি কাজ হচ্ছে? মিলানের প্রিশিয়াসটা দেই, ফ্লিং ফ্লিং আমাকে একদমই মানায় না, কখনোই মানায় না ফ্লিং। মানুষের ঠোঁটে দিয়ে কত সুন্দর লাগে, আমার ঠোঁটে কেন যেন এরকম দেখায়। পিস
B02টা ইউজ করো না, মিলানের প্রিশিয়াসটা ইউজ করবো। মিলানের প্রিশিয়াসটা অনেক সুন্দর, তোমাকে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমার আয়না কই গেল? এই যে জামার ফ্লাওয়ার, হ্যাঁ জামার ফ্লাওয়ার এই কালার, প্রিশিয়াসটা কিছুটা পিঙ্ক কালার। এই যে এটা একবার আন্ডার নেট এতক্ষণ হাবার মতো তাকাইছিলাম, কমেন্ট করতে পারছিলাম। আহারে এটা অনেক সুন্দর, আমার খুব ফেভারিট। আমার না নর্মালি পিঙ্ক কালার লিপস্টিক একদম ভালো লাগে না, এই কালারটা সবচেয়ে সুন্দর লাগে। কতগুলি কমেন্ট করছি। সাবিকুন নাহার আপু, ও সরি সাবিকুন, আর দুইটা সাবিকুন নাহার হয়ে গেছে। সাবিকুন নাহার কমেন্ট করলাম, দেখিস নাই, আল্লাহ সরি দোস্ত, দুঃখিত। মোমেনা জ্যোতি আপু, থ্যাংক ইউ। আরে তোর না আমি বুঝি নাই, সাবিকুন নাহার আরো আছে, এই জন্য বুঝি নাই। এই যে দেখ সাবিকুন নাহার রিয়া, তুইও সাবিকুন নাহার রিয়া, এই আপুর নামও হচ্ছে কি সাবিকুন নাহার রিয়া, তা আমি কি করব? লিপসটা একটু ওভার ড্র করি, হ্যাঁ। আমার কাছে ব্যাক কল হয়ে গেছিলাম। আমি পরে নোটিস করছি তোর প্রোফাইল পিকচার দেখে। আমার একটু হাইলাইটার দিতে হবে আরো। আপু ইনবক্সে এটা হ্যাক করতে বসলাম, করলাম আপু, সত্যি কথা আমি এখন কাজ অনেক কমাই দিছি, এটা সত্যি কথা। শুধুমাত্র এই চোখের কারণেই, বিশেষ করে। কি হয়েছে, কান্দো কেন তুমি? জ্বর আসছে বেশি? হ্যালো নীলাপু আপু, তোমার লাইভ দেখতেই পারি না কেন? কেন পারবে না? পা কেটে রক্ত ঝরে পড়তেছে, এখন খেয়াল করি নাই। কত মনোযোগ দিয়ে, আল্লাহ কেমনে কাটলো? এই হচ্ছে ফাইনাল লুক। ড্রাই লাগতেছে চোখ। আচ্ছা এখন হচ্ছে আপু কোন ফাউন্ডেশনটা কত আর অলওয়েজ থাকবে, রিভিউ দাও। আপু ফাউন্ডেশনটা অনেক লং লাস্টিং, অনেক লং লাস্টিং। কানে কিছু পরো, মারু আহমেদ আপু কানে কি পরবো, সামনে কিচ্ছু নাই। দেখো মাথার এটা আসছে নতুন, সুন্দর না? কিন্তু এটা ভাল লাগবে না ড্রেসটার সাথে, বাট আসছে, এটা পিয়ার আসছে, দ্যাটস ওয়াই পরলাম। সুন্দর না জিনিসটা?
যাই হোক, এটা রাখবো না। আমার হোয়াইট কালারটা খুঁজে পাচ্ছি না, হোয়াইট কালার। কানে কিচ্ছু নিয়ে বসি নাই, কানে যেগুলো আছে সব ছোট্ট ছোট্ট, ওগুলো ভালো লাগবে না। না, সুন্দর লাগতেছে। এই যে এটা পরে আসছিলাম। যাই হোক, আমার চোখের প্রবলেম ঠিক হবে না মনে হয় আর। সো এটা হচ্ছে গিয়ে তোমার ফাইনাল লুক। চেরি গাছের পাশে বৈশা পুতুল পুতুল ছবি তুললো, আমি দেখবো, পোজ দেবো, পরি পরি লাগে। দাও মাথায় ওইটা। সত্যি এটা হচ্ছে তাফান্নমস ক্রিয়েশনে পাবা, বলে দিলাম। ঠিক আছে, শেষ। আজকের লাইভ এখানেই কমপ্লিট আমাদের। অ্যান্ড এগেন রামিসা শেখাবো, তুমি কিছু মনে করো না, আমি কিন্তু তোমাকে শুধুমাত্র তোমাকে ইন্ডিকেট করি নাই, তোমাকেই বলি নাই। তো এই তো আজকের সব প্রোডাক্ট হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ কোথায় বলো? সবগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের, এভাবে রাখি, বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। মাইগ্রেন, থাইরয়েড, ডায়াবেটিস। রামিসা শেখাপু, তোমার জন্য অনেক দোয়া। সুন্দর লাগছে প্রিটি। কৃষ্ণ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা ভালো লাগতেছে সত্যি নাকি পচা লাগতেছে? পরে আবার পচাও না। সো এই তো শেষ, আজকের লুক শেষ। আজকের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। এবং একটা কথা, ওদের পেজে কিন্তু হচ্ছে গিয়ে অফার এখনো চলতেছে, হ্যাঁ, যেটা হচ্ছে উইমেন্স ডে সেল ছিল, এটা এখনো চলতেছে। লিপস্টিকের শেড জানতে চাচ্ছ, এটা হচ্ছে গিয়ে তোমার মিলানের প্রিশিয়াস। তাহলে আজকে আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, কটা ছবি তুলবো, বাই।